হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আমরা তো আজকে বাড়ি যাচ্ছি। তো আজকে হচ্ছে শনিবার। তো কালকেই তোমাদের বললাম ব্যাগপত্র সব গোছাগাছি করছি বাড়ি যাবো বলে। তো দেখো এদিকে সব এই যে ব্যাগ, এখানে 3টে ব্যাগ আছে, এই বিছানার মধ্যে দেখো একটা ব্যাগ আছে। তো সব গুছাগাছি হয়ে গেছে। ওই 11:30 নাগাদ আমরা নিচে নেমে যাব, কারণ 12টার সময় ওদের চেক আউটের টাইম। তো সেই জন্য 11:30টার সময় নিচে নেমে যাব। আর চান টান হয়ে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে। আজকে সকাল সকাল উঠে একদম চান টান করে জলখাবার খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। আর টুকিটাকি যেগুলো গুছানো ছিল সব গুছিয়ে একদম রেডি করে নিলাম ব্যাগগুলো। এবার জামাইবুড়াও পৌঁছে গেছে শিয়ালদা থেকে তারপরে চলে আসবে ট্যাক্সি হোক যাই হোক করে। তারপরে এই জামাইবুর সঙ্গে আর একজনও আসছে। তো ও হসপিটালে বসবে, আমরা তো হসপিটালে ওখানে যাব। তারপরে জামাইবু এসে আমাদেরকে আবার নিয়ে যাবে এগুলো ব্যাগপত্র, কারণ এত ব্যাগপত্র তো নামিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের তো এক এক করে নামিয়ে সব নিচে নিয়ে যেতে হবে। তো চলো, এখন হাজব্যান্ড ফ্রেশ হয়ে এখন ফোন দেখছে, আর আমি দেখলাম কি করব, তাহলে তোমাদের সামনেই আসি। তো দেখো এখন বেরোবার অপেক্ষায় আছি। এবার গিয়ে তারপরে বাড়িতে অনেক দিন পর যাব। তো এখন বাড়িতে গিয়ে তারপরে শান্তি পাবো একটু। তো চলো, পরে আবার তোমাদের সামনে আসবো। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি গেস্ট হাউস থেকে। এখন হসপিটালের এখানে আছি। তো এই যে ব্যাগপত্র নিয়ে চলে এসেছি সব। এখন এখানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে ওলা বুক করে তারপরে যাব হাওড়াতে। হাওড়া থেকে ট্রেন ধরে, রিজার্ভেশন করা হয়ে গেছে। তো ট্রেন ধরে তারপরে বাড়ি। তো এই যে চলো তোমাদের দেখায়। আর জামাইবু আর জামাইবুর সঙ্গে যে এসছে, জামাইবু তাকে নিয়ে গেল খাওয়াতে। আগে ও খেয়ে আসবে, তারপরে এসে এখানে ব্যাগগুলো আছে যেহেতু এখানে বসবে। তারপর আমরা যাব তিনজনে খাওয়া দাওয়া করতে। এই দেখো, দেখেছো আমরা হাসপাতালে চলে এসেছি। এই যে হাসপাতালে, এই যে রিয়া, এই দেখো দেখেছো। আর ভিতর দিয়ে গেলাম না, কারণ এখানে বসলাম, এখানে ছায়া টায়া আছে। দেখো বন্ধুরা, এখন আমরা হাসপাতাল এরিয়ার মধ্যে বসে আছি। আর এখানে অনেক রকমের ফুল আর এই কত রকমের কাগজ ফুলও আছে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে। দেখো ওইখানে বসে থাকতে থাকতে ওলা বুক করা হয়েছিল। তো ওলাতে করে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আর ট্রেন এখন অনেকটা দেরি আছে টাইম, কারণ আমরা অনেক আগেই বেরিয়েছি। কারণ যেহেতু বাই চান্স যদি রাস্তার মধ্যে যদি জ্যামে আটকে যায় তখন ট্রেনটা মিস হয়ে যাবে, সেই জন্য আমরা অনেক আগেই বেরিয়েছি। তো যাই হোক, এখানে বসে থাকতে থাকতে এখন গল্প গুজব করি, তারপরে ট্রেনে এলে যাব। আর ট্রেনও ঢুকে গেছে, ট্রেন ছেড়েও দিয়েছে। আর এটা হাজব্যান্ডের বাড়ি ফিরছে। তো চলো এখন আমরা এগিয়ে যাই। দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি। আর আজকে তো বাড়ি অনেক দিন পর এলাম। আর বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 9:30 পৌনে 10টা হয়ে গেছিলো। তো এসে তারপরে হাজব্যান্ডের খাওয়া দাওয়া করলাম, জোগাড় করলাম। তো সেগুলো তারপরে হাজব্যান্ডকে খেতে দিলাম, আমরাও খাওয়া দাওয়া করলাম। আমাদের খাওয়া দাওয়াটা মা রেডি করে রেখেছিল খাবারটা, আর হাজব্যান্ডেরটা বানিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। তো আর এইদিকে সব ব্যাগপত্র সব খালি টালি করে কিছু জামা কাপড় সব যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো সব ভিজিয়ে দিলাম। আর কিছু জামা কাপড় আছে এখনও পর্যন্ত, কম্বল টম্বল যে পাতলা কম্বল চাদর ওগুলো এখনও পর্যন্ত দেওয়া হয়নি। ওগুলো এক এক করে দিতে হবে, কারণ সব এক জায়গায় রেখে দিয়েছি একটা ব্যাগের মধ্যে ভরে। কারণ এমনি যে ব্যাগগুলো নিয়ে গেছিলাম না, চেন লাগা, 2টো ব্যাগ নিয়ে যাওয়া হয়েছিল। একটা হাজব্যান্ড যখন যায় তখন একটা দিয়েছিলাম, আর আমি একটা নিয়ে গেছিলাম। তো সেই ব্যাগের চেনগুলো এক একটা কেটে গেছে, ভেঙে গেছে জিপগুলো। আর ফিতেগুলো, একটা ব্যাগের ফিতেগুলো একদম সে কীরকম হয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে যাওয়ার মতো। তো ওই ব্যাগগুলো সেই জন্য কালকে কেচে টেচে ওগুলো শুকিয়ে গেলে পরশুদিন জামাইবাবু নিয়ে যাবে, ওগুলো ঠিক করতে দেবে, কারণ আবার তো নিয়ে যেতে হবে। সেই জন্য ওগুলো তাড়াতাড়ি ঠিক করতে দিতে হবে, তবেই তো তাড়াতাড়ি পাওয়া যাবে, আর নাহলে আবার সেই দেরি হয়ে যাবে।
সেই জন্য যাই বলে ওগুলো কালকে কাচিয়ে টাচিয়ে শুকাতে দিয়ে দিবি, শুকিয়ে গেলে পরশু দিন তাহলে আমি নিয়ে গিয়ে ঠিক করে এনে দেবো। তো ওগুলো ফাঁকা করে দিয়েছি, কালকে পিয়া এলে তখন ওগুলো কেচে দেবে। আর কিছু জামা কাপড় সব ভিজিয়ে দেওয়া হয়েছে, আর বাকি জামা কাপড় একটা ব্যাগের মধ্যে সব ভরে রেখে দিয়েছি। ওগুলো এক এক করে সব ভিজাতে হবে, কারণ কম্বল আছে, চাদর আছে দুটো, আরও সব জামা কাপড় আছে, ওগুলো সব কাচতে হবে। তো আজকে কিছু দিলাম, আবার পরে দেবো। তো চলো, অনেক দিন পর বাড়ি ফিরলাম। তো টুকিটাকি তো কাজ থেকেই থাকে মনে করো। সেই কাজগুলো, এদিকের জিনিস ওদিক হয়ে আছে, ওদিকের জিনিস এদিক হয়ে আছে, সেগুলো সব গুছাগাছি করলাম। কিছুটা হয়েছে, আর বাকি এখনো পর্যন্ত হয়নি। এখন কয়েকদিন লাগবে ওই সব জায়গায় জিনিস জায়গায় করতে, এখন কয়েকদিন সময় লাগবে। তারপরে মনে করো ওই হাজব্যান্ডের সব ওষুধপত্র, ব্যান্ডেজ, হ্যানা ত্যানা সব কিছু, ওগুলো সব বেড টেড করে এখন ওগুলো একদমই গোছানো হয়নি। কারণ ব্যাগ দুটো খালি করে দিতে হয়েছে, সেই জন্য সব ওই ডাইনিংয়ের বিছানার মধ্যে সব রেখে দিয়েছি, কারণ আর পাচ্ছি না। অনেকটা রাত হয়ে গেছে জানো তো, সেই জন্য দেখলাম আর পারবো না। আমি এবার শুয়ে পড়ি। সবাই শুয়ে পড়েছে, ওইদিকে মা মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এইদিকে হাজব্যান্ডকে ড্রেসিং করে করে দিয়েছি, ও শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর কালকে থেকে তো বাড়িতে লোকজন আসা একদম শুরু হয়ে যাবে, সকাল থেকেই মনে হয় লোকজন। সেই জন্য ওই দিকে রুমে সব ফাঁকা করে রেখে দিলাম, ওই দিকটা নাহলে ব্যাগগুলো রেখে দিলেই হতো জিনিসপত্রগুলো, কিন্তু ওইদিকে যেহেতু সবাই আসবে, বসবে টসবে, সেই জন্য ওইদিকে কিছু রাখলাম না, সব ডাইনিংয়ে এনে রেখে দিয়েছি। তো চলো, ভিডিওটা এখানে শেষ করুন। টাটা, বাই বাই, শুভরাত্রি।